গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে শুক্রবার আর এখন সকাল 8:10 মতন বাজে। শ্রীমতী তো সেই কোন সকালে স্কুলে বেরিয়ে গেছে, আর এই যে এতটুকুনি দুধ ছিল, আর এই একটু একটু করে দুধ এই ডাব্বাটার মধ্যে জানো তো জমিয়ে রাখি। ইচ্ছে আছে এবারে এই যে সরগুলো পরে তুলে রেখে রেখে ঘি করার চেষ্টা করব। আমি জানি আমি ব্যর্থ হব, তবুও চেষ্টা করব। আমার চা খাওয়া হয়ে গেছে আর কর্তামশাইয়ের জন্য চাটা ঢেকে রেখেছি। আর আজকে শ্রীমতীকে দিয়েছি ডিম আলু দিয়ে ভেজে, আর একটু পেঁয়াজও দিয়েছি, আর দিয়েছি রুটি। জানি না কতটা কি খেয়ে আসবে। আর আজকে করব এই মটর ডালের বড়া। মটর ডালটাকে মনে করে ভিজিয়ে রেখেছি। আমি যা ভুলে যাই, একরকম প্ল্যান করি আর একরকম হয়ে যায়। আর এই মটর ডালের বড়াটা আমার শ্রীমতী খেতে ভীষণ ভালোবাসে। ওই যে রাস্তার ধারে যে ডালের বড়াগুলো বিক্রি হয়, একটু হালকা ঝাল ঝাল থাকে, একটু রসুনের গন্ধ বলে, ওই ডালের বড়াগুলো খেতে কিন্তু আমার শ্রীমতী ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর মিথ্যে কথা বলবো না, আমার কর্তামশাই তো ভাজা পোড়া ভীষণই ভালোবাসে, যেটা কিন্তু তার একদমই বারণ। আর এই জলের বোতলগুলোকে অনেক দিন হলো ধোয়া হয় না, যেহেতু এগুলো রান্নাঘরেই থাকে। আর আমার জল স্টক করে রাখা মানেই তো এই 2 লিটারের বোতলগুলোকে ভরে রাখি। আর আমার রান্নাঘরে কিন্তু প্রায় 8টা মতন এই 2 লিটারের বোতল আছে। এগুলোকে ভরে রাখি। আর আমার জন্য তো এক্সট্রা 1 ব্যারেল জল আমি এনেই রাখি, কেননা আমার যেহেতু একটু জলটা বেশি খেতে হয়, যেহেতু একটা বড়সড় রোগে বাঁধিয়ে উঠে এসেছি আর কি, এখন জল একটু কম খেলেই না ভয় লাগে। আর আমার যেহেতু ওপরে খাওয়ার জলের ব্যবস্থা নেই, নিচের রান্নাঘর থেকেই জলটা নিয়ে আসি, নিচের অ্যাকোয়াগার্ড থেকে। তো এই জলগুলো কিন্তু ভরে আনার ডিউটিটা আমি পালন করি, আর মাঝে মাঝে আমার কর্তামশাই পালন করে। আর সকালবেলায় জলটা ভরে রাখি। এই ময়লা যখন ফেলতে যাই, আর এখনও জানো তো ময়লা এলা আসেনি, ময়লাটা যখন ফেলতে যাই নিচে, তখন 2টো বোতল হাতে করে নিয়ে যাই। আর আবার যখন দুধ আনতে নিচে যাই, তখন আরও 2টো বোতল ভরে আসি। আর এভাবেই না জলের বোতলগুলোকে ভরে রাখি। কিন্তু যেদিনকে ওই সেকেন্ড ক্ষেপে জলটা আর ভরি না, সেদিনকে না ওই যে বোতল ফাঁকা হয়, যেন মনে হয় পরের দিনকে সব বোতলই ফাঁকা হয়ে রয়েছে। আর ওইগুলো একটু কাছাকাছি করবো। আর এখন তো আমের সিজন, কোন আম বলো তো? প্রতিবন্ধী আম আমি যাকে বলি, ল্যাংড়া আম। আর আমার কর্তামশাই তো ল্যাংড়া আম ভীষণ ভালোবাসে। কর্তামশাই ল্যাংড়া আম আর হিমসাগর আম, এই দুটো আমি কিন্তু খাই। তা আগের দিন এনেছিল, তা এই বালতিটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই বালতিটা কিসের বলো তো? কেএমসি থেকে দেওয়া। এটা কিন্তু সব জায়গাতেই চালু আছে, এই নীল রঙের বালতি আর সবুজ রঙের বালতি আমাদের এখানেও দিয়ে গেছে, কিন্তু এর কোনো কার্যকারিতা নেই। এর মধ্যে আমরা জল স্টক করে রাখি, ওই একটার মধ্যেই আমরা ময়লা ফেলি, আর ময়লা আমাদের ওই একটার থেকে নিয়ে যায়। একদিনকে বলেছিলাম এটা কবে থেকে চালু হবে, তখন আমাকে বলেছিল হবে হবে, ঠিক খবর পেয়ে যাবেন। সে খবর আর আজ পর্যন্ত পেলাম না। কিন্তু অন্য জায়গায় আছে জানো তো, এই সবুজ বালতির মধ্যে ভেজা ময়লা আর কি, আর ওই নীল বালতির মধ্যে শুকনো ময়লা, এভাবেই কিন্তু আলাদা করে রাখা হয়। কিন্তু আমাদের এখানে এখনো চালু হয়নি। আর এই জানলার এখানেও কিন্তু ইঁদুর মারার ওষুধ রেখে দেওয়া হয়েছে। কি জানি যদি ইঁদুর বাবাজি এই জানলা দিয়ে আসে আবার কখনো। একবার তো একটাকে সৎকার্য করেছি, আবার দেখা যাক আসে কিনা, বড্ড ভয় লাগে। তাই এখন প্রত্যেকটা জানলার মধ্যেই জানো তো এরকমভাবে দিয়ে রাখা আছে। আর এই গলিটার ব্যাপারটা আমি ঠিক বুঝি না। শ্বশুরবাড়িতে এসে যখন বলেছিলাম তোমাদের এই গলিটার কাজ কি, দেখো তো এই গলিটা যদি না থাকতো, এটা হলো আমার রান্নাঘরের দেয়াল আর এটা হলো বাথরুমের দেয়াল, এই গলিটা যদি না থাকতো রান্নাঘরটা কিন্তু আমার আরেকটু হলেও বড় হতো। আবার এটাও ভাবি, এই গলিটা আছে বলে কিন্তু এখানে একটা জানলা আছে, আর কিছুটা হলেও কিন্তু আলো হয়। আর এই হলো আমার বিখ্যাত ভাঙা টুল। ভাঙা টুল কেন বলছি আর বলো না, আমি তো টুলে না বসে কাছাকাছি করতেই পারি না। এরকমভাবে যে কতগুলো টুল আমার ভেঙেছে, আর এই টুলটা ভাঙার সূত্রপাত কিন্তু আমার শাশুড়ি মাই ঘটিয়েছে। আর যখন টুলটা রেখেছিলাম বুঝতেই পারিনি টুলটা যে এত উঁচু। টুলটায় বসে যখন কাচি না, তখন মনে হয় যেন আমি হিমালয় পর্বতের চূড়ায় উঠে কাছাকাছি করতে বসেছি। ভারী উঁচু গো টুলটা, কাছাকাছি করতে খুব কষ্ট হয়।
আসলে বাথরুমে না ফ্লোর টাইলসটা একটা জায়গায় উঁচু নিচু আছে, সেটা খালি চোখে না বোঝা যায় না, কিন্তু টুলে বসে যখন কাচাকাচি করি বা বাথরুমটা যখন পরিষ্কার করি তখনও তো টুলটায় বসে কাজ করি, আর তখনই যখন টুলটা আগুপিছু করতে হয় তখন কিন্তু বুঝতে পারি যে কোন জায়গাটা উঁচু আর কোন জায়গাটা নিচু। ব্যাস উঁচু নিচু জায়গাটায় যখনই টুলের পায়াটা পড়ে আর টুলটা ভেঙে যায়। আর এই করে না আমার অনেকগুলো টুল কিন্তু ভেঙে গেছে। এত কিছু কেনাকাটা করি, একটা টুল কেনা হচ্ছে না। শাশুড়ি মা তো রোজ বকবে, এত কিছু কেনাকাটা করে একটা টুল এখনো পর্যন্ত সে কিনে উঠতে পারলো না। কোন দিন এই ভাঙা টুলটা নিয়ে ধূপ করে পড়ে যাবে সেদিন কে বুঝবে। আসলে স্টেশনে যাই, পছন্দ মতন টুল পাই না, বা যে সাইজটা আমি খুঁজছি সেটা পাই না, যার জন্য এই অবস্থা। আর বাড়ির সামনে যে ফেরিওয়ালারা আসে সেখানকারও অবস্থাও তাই, পছন্দ মতন পাচ্ছি না দেখে আর কিনছি না। আর এত উঁচু টুল আমি আর কিনবো না। আর আজকে আমার এই চাক উচ্ছে ভাজা খেতে ভীষণ ইচ্ছা করলো, আর সেই মতনও কেটে নিয়েছি। আর এই উচ্ছেটা ভাজার সঙ্গে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আমার কিন্তু ভীষণ খেতে ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে কোনো কিছু ভাজা। আর এই যে তেলটা, উচ্ছে ভাজার তেলটা, এটা দিয়ে কিন্তু আমি আজকে ভাতটা মাখবো। উচ্ছে ভাজার তেল দিয়ে ভাতটা মেখে এই উচ্ছেটা দিয়ে খাবো, ভীষণ খেতে ইচ্ছা করছে। আর করেছি আমার পছন্দের আমড়ার ডাল, আর আমার শ্রীমতী আর কর্তামশাইয়ের জন্য পেঁয়াজ দিয়ে ডাল। ওরা তো আবার আমড়ার ডাল খাবে না, ওরা ওই পেঁয়াজ দিয়ে ডালটা খাবে, আর আমি খাবো আমড়া দিয়ে ডাল। আর ওদের জন্য তো বড়া ভাজবো, সঙ্গে আমিও কটা বড়া দেখি খেলেও খেতে পারি। আমার এই আমড়ার ডাল হলে কিন্তু আর কিছুই লাগে না, একটু টক ডাল হলেই হলো। কিন্তু আমি না আম ডালের থেকে আমড়ার ডালটা বেশি ভালো খাই। আর আমড়ার ডালের সঙ্গে, মানে ফুল বলছি, টক ডালের সঙ্গে আরেকটা জিনিস খেতে ভীষণ আমার ভালো লাগে, সেটা হলো আলু সেদ্ধ বা পটল ভাজা। আর এদিকে উচ্ছেটা ভাজা বসিয়ে কিন্তু আমি কাঁচাকাচিগুলো সাবান জলে ভিজিয়ে রেখেছি। আর যখন ভেজাচ্ছিলাম আমার না তখন ফট করে মনে পড়লো, আর এই যে আমার সেই বিখ্যাত টুল, এই টুলটার মধ্যে বসেই জামা কাপড়গুলোকে ভিজিয়েছিলাম। আর যখন কাঁচাকাচিগুলো ভিজিয়েছিলাম আমার তখন না ফট করে মনে পড়লো আমি তো গ্যাসটা সিম করেই আসিনি, এদিকে তো উচ্ছে ভাজাটা বসিয়ে এসেছি। তাড়াতাড়ি করে রান্নাঘরে যেই গেলাম নিজেই বোকা হয়ে গেলাম, গ্যাসটা আমি সিম করেও এসেছি, আর এদিকে কিন্তু উচ্ছে ভাজাটাও ঢেকেই দিয়েছিলাম, ও ঢেকে ঢেকে সিম করেই ভাজছিলাম, যার জন্য কি বাথরুমটা আমি ধুয়েই যেতে পারিনি। আর বাথরুমে আসলে আমি যে কতবার পায়ে জল দিই, এই পায়ে জল দেওয়াটা কিন্তু আমার বদ অভ্যাস। যতবার বাথরুমে যে কোনো কারণেই যাই না কেন পায়ে আমি জল দেবই। আর এটা হলো পাশের বাড়ির আম গাছ, এটা জানো তো হিমসাগর আম গাছ, ভারী মিষ্টি হয় খেতে আমটা, আর সেরকম সাইজেও হয় বড়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবছর ওদের এরকম আমই হয়নি, ওই গোটা কত হাতে গোনা আম হয়েছে। জামা কাপড়গুলো কিছুক্ষণ সাবান জলে ভিজুক, আর এই ফাঁকে আমি ডালটাকে বেটে নিই। আর ডালের বড়া যখন খাই না তখন কিন্তু আমি ডালটা শিলনোড়াতেই বেটে নিই, কিন্তু বড়া দিয়ে যখন ঝোল করি তখন কিন্তু মিক্সিতে বাটি। আর মিক্সিতে বেটে ডালের বড়া খেলে কিন্তু সেরকম একটা ক্রিস্পি হয় না যতটা হয় এই শিলনোড়াতে বেটে করলে। আর এটা বেটে আমি তারপরে চলে যাব স্নানে। আর এটার সঙ্গে না কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, আর হলুদ দিয়েও মেখে রাখবো, কিন্তু নুনটা এখন দেব না, নুনটা দেব যখন আমি বড়াটা ভাজবো। খানিকক্ষণ বাদেই যদিও বড়াটা ভাজবো, শ্রীমতী আসার কিছুক্ষণ আগে শ্রীমতীর জন্য কটা বড়া ভেজে নেব, আর কর্তামশাই যখন আসবে তখন কর্তামশাইকে গরম গরম ভেজে দেব। আর এই যে আমার মটর ডাল বাটাটা হয়ে গেছে, আমি কিন্তু একবারই বেটেছি, খুব একটা বেশি মিহি করিনি, একটু আধা ভাঙা টাইপের করেছি, তাহলে বড়াটা খেতে বেশ কড়মড়ে করে। তো চলো, এখন কিন্তু দুপুর প্রায় 1:15 মতন বাজে, আমার শ্রীমতীও কিন্তু চলে আসবে 2টো নাগাদ। এবারে ও আসলে তখন যদি আমি বড়াটা ভাজি, আমার কিন্তু বড়াটা ভেজে উঠতে উঠতে ওকে খেতে দিতে দিতে অনেকখানি দেরি হয়ে যাবে। আর হচ্ছে যখন বললাম আমি সব কিছুই রেখে যাব, কিন্তু নুনটা তখন দেব না। এই যে এখন নুনটা দিয়ে ডালটাকে ভালো করে মেখে নিলাম, আর শ্রীমতীর জন্য অল্প কটা বড়া আমি ভেজে নিচ্ছি। আর এই বড়াটা ভাজার সময় জানো তো খুব মিস করছিলাম সেই চাটনিটা, মানে রাস্তার দোকানে যে বড়াগুলো বিক্রি হয় তাদের যে আমাদা স্পেশাল চাটনিটা থাকে, সেই চাটনিটা ভীষণ মিস করছিলাম। আজকে আবার শুক্রবার, আজকে আবার বিকালে শ্রীমতীর ডান্স ক্লাসটাও আছে। আর এটা কিন্তু দুপুরবেলার যে মেনুটা আমার শ্রীমতীর কিন্তু ভীষণ পছন্দসই আজকের একটা খাবার, আমার কর্তামশাইয়েরও বটে।
তো চলো, শ্রীমতীও চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে যখন শ্রীমতীকে পড়ার থেকে নিয়ে ফিরেছিলাম, এই কতগুলো লেবু নিয়েছিলাম। আর একটু লেবুটা ওর খাওয়াটা দরকার, এমনিতেই কোনো ফল টল খায় না। আর এই লেবু তো কেটে দিলে ও দাঁতে চিবিয়ে খাবেই না, রস করে দিতে হবে। যে কোনো ফলেরই রস করে দিতে হয়, ভারী ঝামেলা। প্রথমে ভেবেছিলাম দুটো লেবু দিয়ে করে দেবো, তারপরে যদি কোনো বায়নাক্কা করে তো আমি সব পুরোটাই আমার মাঠে মারা পড়বে, কোনো দরকার নেই। একটা লেবু দিয়ে আগে রস করে দিই, রসটা খেয়েও ঘুমিয়ে পড়ো। তো চলো, আমার তো ফলের রসটা করা হয়ে গেল। আর শাশুড়ি মা বলে ফলের রস নাকি করলে এর মধ্যে একটু চিনি আর নুন আর সামান্য জল দিতে হয়, এমনি নাকি ফলের রস কখনো দিতে নেই। তাই এখানে সামান্য একটু জল আর সামান্য পরিমাণে দিতে হয়, তাই নামমাত্র চিনি আর একটু নুন দিয়ে শ্রীমতীকে আমি আগে দিয়ে আসি। ব্যাস, শ্রীমতীর ফলের রস খাওয়া হয়ে গেছে, শ্রীমতীও ঘুম লাগিয়েছে, এবার আমিও একটু ঘুম লাগাবো। এই একটা ঘন্টা দুপুরবেলা না ঘুমালে না আর পারা যায় না। সেই ভোর 5:30টার সময় ওঠা, তারপর তো সারাদিনের দৌড় লেগেই আছে। আর এখন বেজে গেছে বিকেল 5:35। আমি আর শ্রীমতী বেরিয়ে পড়েছি শ্রীমতীর ডান্স ক্লাসের উদ্দেশ্যে। আর চলে এসেছি আমাদের গড়িয়া স্টেশন বাজারে। এখান থেকে অটো ধরবো, অটো ধরে বেশ খানিকটা, আর বাড়ি থেকে কিন্তু রিক্সা করেই এসেছি। আর এখন এই অটো ধরে চলে যাব ডান্স ক্লাসে, সেখানে গিয়ে বসে থাকবো, তারপরে একেবারে শ্রীমতীকে নিয়ে আমি বাড়ি ফিরবো। প্রায় বাড়ি ফিরতে ফিরতে 8টা 8:30 হয়ে যায়। আমরা কিন্তু যখন বাড়ি ফিরি জানো তো, ওখান থেকে তো অটো করে আবার স্টেশনে আসি, কিন্তু যাওয়ার সময় কিন্তু আমি আর আমার শ্রীমতী হেঁটেই যাই। যদি কিছু বাজার করতে হয় বা এটা সেটা অনেক কিছুই তো কেনাকাটার থাকে, সেগুলো কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরি। তো চলো, এখন তো লম্বা সময়ের জন্য শ্রীমতীর সঙ্গে আমি ডান্স ক্লাসেই বসে থাকবো। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের ভালো যদি লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।